শুরু করছি। বৃহস্পতির মানে গোচর, যে বৃহস্পতি সামনেই কিন্তু কর্কট রাশির ঘরে গোচর করছে। বৃহস্পতি এক একটা ঘরে 1 বছর করে থাকে। রাশিচক্রে বৃহস্পতি কর্কটের ঘরে তুঙ্গগৃহে প্রবেশ করছে। এই যে বৃহস্পতি তুঙ্গগৃহে প্রবেশ করার ফল নিয়ে আমি অনেক বলে গেছি। আর 2026 সাল হচ্ছে রবির বছর। এবছর আমি দেখুন পরপর ঘটনাগুলো সব মিলে যাচ্ছে। আমি বলেছিলাম এবছর প্রচুর পরিমাণে কর্মসংস্থান হবে। দেখুন, দেখতে পাবেন যে কর্মসংস্থানের কিন্তু একটা সুযোগ তৈরি হচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে। একটা পরিবর্তনের সূচনা কিন্তু সংগঠিত হয়েছে এবং সামনেই কিন্তু প্রচুর ছেলে মেয়ে চাকরি পাবে। আপনারা বিগত অনুষ্ঠানগুলো দেখবেন, আমি কিন্তু বলে গেছি 2026-এ প্রচুর ছেলে মেয়ের চাকরি হবে এবং স্থায়ী ক্ষেত্রে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বৃহস্পতি হচ্ছে সৌরজগতের এমন একটা গ্রহ, বৃহস্পতিকে আমরা দেবগুরু বলা হয়। এই বৃহস্পতি কিন্তু কর্কট নিজের উচ্চগৃহে প্রবেশ করছে এবং এই উচ্চগৃহে বৃহস্পতির প্রবেশ কালেই কিন্তু মানুষের জীবনে কিন্তু সেই শুভত্বের সঞ্চার কিন্তু হবে। তবে ঘটনাটা আমি বলি, বিশেষ কিছু কিছু রাশি লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে এই শুভত্বের সঞ্চারটা ভালো হবে। আবার যাদের হরোস্কোপে দেখা যাচ্ছে যে বৃহস্পতি ডাউন রয়েছে, বৃহস্পতি নিচস্থ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফলের কিন্তু তারতম্য হবে। বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু চাকরি বাকরি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, বিদেশ যাত্রা এগুলো কিন্তু খুব ভালো হবে। বিশেষ করে মিথুন রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে বিবাহের শুভযোগ তৈরি হচ্ছে, মীন রাশির ক্ষেত্রে শুভ যাবে। এই কটা রাশি লগ্নের জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভূত উন্নতি কিন্তু সাধিত হতে চলেছে সামনেই। এই কিন্তু যাদের হরোস্কোপে বৃহস্পতি বলবান রয়েছে, বৃহস্পতি নবাংশে খুব পাওয়ারফুল অবস্থায় বসে আছে, তারাই কিন্তু এই সুফলগুলো কিন্তু পাবেন। এটা কিন্তু হরোস্কোপে কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে। তো সেটা থেকে যে একটু বিশদে যদি বলেন, হ্যাঁ, যে বৃহস্পতি ভালো তো বটেই, খারাপটা কি হতে পারে? দেখুন, বৃহস্পতি যার হরোস্কোপে বৃহস্পতি ভালো, বৃহস্পতি কর্কট রাশির ঘরে অবস্থান। কর্কট রাশি হচ্ছে জলশ্রেণীর রাশি। এই জলশ্রেণীর রাশির ঘরে, এটা হচ্ছে চন্দ্রের ঘর, কর্কট রাশির ঘর। সেই ঘরে কিন্তু বৃহস্পতি কিন্তু তুঙ্গ 12 বছর পর কিন্তু সেখানে আসছে এবং এই 12 বছর আগে কিন্তু বৃহস্পতি এইখানে এই অবস্থায় ছিল। এই বৃহস্পতি কর্কটে অবস্থান করাটা খুবই শুভত্বের সঞ্চার। তার মধ্যে কিন্তু আবার রবির বছর। কিন্তু এই সময় কিন্তু বিশেষ ক্ষেত্রে কিছু দেখা যাবে যে যাদের বৃহস্পতি ডাউন রয়েছে বা বৃহস্পতি খারাপ রয়েছে, তারা কিন্তু এই শুভত্বের ফল পাবে না। বৃহস্পতি হরোস্কোপে বৃহস্পতি রাহু গুরুচণ্ডালিকা দোষ আছে, হরোস্কোপের মধ্যে বৃহস্পতি কেতু গুরুচণ্ডালিকা দোষ আছে, বৃহস্পতি নিচস্থ অবস্থায় বসে আছে, বৃহস্পতি বুধের দ্বারা ধননাশ যোগে আক্রান্ত হয়ে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেবে। তখন কি হবে? সেই সময় কিন্তু আর্থিক ক্ষতির থেকে শুরু করে ব্যবসায়িক জীবনে কিন্তু লস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর ঘটতে থাকবে। এই মানে বলে না, কারো পৌষ মাস কারো তো সর্বনাশ। এই যে বৃহস্পতির সঞ্চার মানেই যে সকলের শুভ তা না। যাদের বৃহস্পতি হরোস্কোপে ভালো, তবে তারাই কিন্তু এই শুভত্বের কিন্তু ফলটা কিন্তু খুব ভালো পাবে। এবং এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এই বৃহস্পতি একটা বছর এই কর্কটের ঘরে অবস্থান করবে। হ্যাঁ, আমি বলছিলাম সেটা হচ্ছে যে ধরুন বৃহস্পতির ইতিবাচক দিক রয়েছে, যেমন বৃহস্পতি তুঙ্গে থাকা মানে হচ্ছে কি তার সব ভালো। এবার বৃহস্পতি যার ডাউন, তাদের কি কি অসুবিধা হতে পারে? যাদের বৃহস্পতি হরোস্কোপের মধ্যে নিচস্থ অবস্থায় রয়েছে, বৃহস্পতি দেখা যাচ্ছে বক্রী হয়ে বসে আছে, বা সে হচ্ছে বৃহস্পতি শত্রু গ্রহের দ্বারা দৃষ্ট, বুধের দ্বারা আক্রান্ত, তখন কিন্তু মানুষের জীবনে কিন্তু কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে। নানা রকম টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু মানে আর্থিক ক্ষতি, এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয়। এবং তার পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, সামনে কিন্তু সবচেয়ে ভালো একটা ব্যাপার, সেটা হচ্ছে ফলহারিণী অম্বুবাচী তিথি আসছে। এই অম্বুবাচীর